আন্দামান মানেই শুধু বিচ আর নীল সমুদ্র নয়। আজ আমরা যাচ্ছি আন্দামানের সবচেয়ে রহস্যময় আর ইউনিক জায়গাগুলোর একটিতে, বারাটাং। পোর্ট ব্লেয়ার থেকে শুরু হয় ভোরবেলার এই দীর্ঘ যাত্রা, যেখানে রাস্তা চলে গেছে ঘন জঙ্গলের ভেতর দিয়ে। আর সেই জঙ্গলই হলো সংরক্ষিত জারোয়া ট্রাইব রিজার্ভ এলাকা। এই পথ দিয়ে যাওয়ার সময় কঠোর নিয়ম মেনে চলতে হয়, কারণ এখানেই বসবাস আন্দামানের প্রাচীনতম আদিবাসী জনগোষ্ঠী জারোয়া সম্প্রদায়ের। বারাটাং পৌঁছে আমাদের অপেক্ষা করছিল প্রকৃতির তৈরি বিস্ময়, হাজার হাজার বছরে গড়ে ওঠা লাইমস্টোন কেভ, আর পৃথিবীর বিরল প্রাকৃতিক বিষয়গুলোর মধ্যে অন্যতম মাড ভলক্যানো। চলুন আজকের ব্লগে দেখি আন্দামানের এক সম্পূর্ণ অন্য রূপ। হাই এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে আমাদের আন্দামানের তৃতীয়তম দিন, থার্ড ভিডিও ইন দ্য আন্দামান সিরিজ। আর আজকে আমি শেয়ার করতে চলেছি আপনাদের সাথে পোর্ট ব্লেয়ার থেকে বারাটাঙ্গের আমাদের যে জার্নিটা, সেটা। বারাটাং যাওয়ার রাস্তায় পড়ে জারোয়া রিজার্ভ ফরেস্ট। তো উদ্দেশ্য হচ্ছে জারোয়া দেখা প্লাস ওখানে গিয়ে কিছু সাইট সিন করা। তো এখন বাজে ঘড়িতে সকাল মানে ভোর 3টে বাজে আর কি। আমাদের জারোয়া রিজার্ভ ফরেস্টে কোনো ভেহিকেলকে একা যেতে দেয় না, একটা কনভয় চলে টাইম টু টাইম। তো পুলিশ থাকে, পুলিশের গাড়ি থাকে সঙ্গে। তো সেই কনভয়তেই আমাদের যেতে হয় আর কি। তো আমাদের টাইম পড়েছে ভোর 4টে, মানে আমরা এখানে গভর্নমেন্ট বাস বুকিং করেছি। তো ভোর 4টের সময় আমাদের টাইম। তো আমরা উঠে রেডি হয়ে গেছি। সকালবেলা আমাদের অটো আসবে যে আমাদের বাস স্ট্যান্ডে ড্রপ করবে, সেখান থেকে আমাদের জার্নি স্টার্ট হবে। তো সমস্ত ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন ব্লগটা। খুব ইনফরমেটিভ হতে চলেছে। নর্মালি লোকে প্রাইভেট কার বুকিং করে যায় এখান থেকে বারাটাং বা ডিগলিপুর, যারা আরও দূরে যায়। বাট এখানে কিন্তু গভর্নমেন্টের সুন্দর বাস সার্ভিস আছে, যেটা অনেক বাজেট ফ্রেন্ডলি, যেটা ইউজ করে আপনারা কিন্তু সহজেই বারাটাং ডিগলিপুর আরামেই যেতে পারেন। তো সেই সমস্ত ইনফরমেশন শেয়ার করব, দেখতে থাকুন পুরো ব্লগটা। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমরা বাস স্ট্যান্ড পৌঁছে গেছি। আমাদের হোটেল থেকে এই মিনিট 15 আর কি বাস স্ট্যান্ড। তো এই বাস স্ট্যান্ডটা এত সুন্দর, এই যে বাস টার্মিনাস, মোহনপুরা বাস স্ট্যান্ড বলছে এটাকে। প্রচুর বাস দাঁড়িয়ে রয়েছে ছাড়ার জন্য, ডিগলিপুর, বারাটাং, তারপর আরও কত কত সব জায়গায়। বিশাল বড়। আর ওইখানে ওই দূরে ওয়েটিং হলও রয়েছে, অনেকগুলো বাস রয়েছে। আর এইটা হলো আমাদের ট্রাভেলার, এটা পোর্ট ব্লেয়ার থেকে বারাটাং যাবে। এসি ট্রাভেলার, 14 জনের সিট। ওনাদের এই পাশাপাশি সিট পড়েছে, যখন বুক করেছিলাম এই দুটো ছিল আর পেছনে ছিল, এটাই করেছি। এই পেছনে আমাদের ট্রাভেলার দাঁড়িয়ে আছে। এমনি 4টের সময় বাস ছাড়ার কথা, কিন্তু এখনও তো কিছু মানে পারমিট কিছু দেখেনি। আইডি চেক করার কথা, এখনও কিছু আইডি টাইডি চেক করেনি। তো দেখি কটায় ছাড়ে। আর সিট নাম্বার বাসের মানে আমাদের দেওয়া ছিল টিকিট যখন বুক করেছিলাম তখনই, কিন্তু এখন তো বাসে উঠে সেরকম সিটগুলো উঠে গেছে আর কি, বোঝা যাচ্ছে না। দেখি ওই বাস ড্রাইভার কন্ডাক্টর ওরা এলে কি বলে। আর এটা আমাদের গভর্নমেন্ট বাস সার্ভিস আমরা বুকিং করেছি। আমরা প্রাইভেট ক্যাব দর করেছিলাম, সেখানে বলছে যে শুধু বারাটাং ঘুরিয়ে ফেরত আনবে 4,000 থেকে 4,500 টাকা। তো তখন আমি ইউটিউব দেখেই এই ANTS বাস সার্ভিসের খোঁজ পাই। ওদের খুব সুন্দর একটা অ্যাপ আছে, এই অ্যাপটা ডাউনলোড করে আমি বুকিং করি। মোটামুটি 200 টাকা করে পার হেড, 400 টাকা করে পার হেড লেগেছে আর কি। এখান থেকে বারাটাং নিয়ে যাবে 400 টাকা, আবার ফেরারও বাস সার্ভিস বুক করতে হয়েছে আমাদের, সেটা আনাদার 400। তো টোটাল 800 টাকা লেগেছে আর কি। আমার এই বাস সার্ভিস বুক করতে অনেকটাই কস্ট এফেক্টিভ সেক্ষেত্রে হয়ে যায়, বাজেট ফ্রেন্ডলি হয়ে যায় সার্ভিসটা। তো এটাই আর কি
খুব মানে যদি আপনারা বাজেট ফ্রেন্ডলি অপশানস খুঁজে থাকেন তাহলে এটা আপনারা ট্রাই করতে পারেন। সুন্দর এসি ট্রাভেলার, আশা করছি এটা অনেক কমফোর্টেবলই হবে। আর সবে তো স্টার্ট করলো, দেখি আরও সামনে যাই কীরকম কী ফিলিংস হয় সবই বলে দেবো। আর এখন যখন উঠলাম বাসে আর কি, কাউন্টারে কিছু আর আমাদের চেক হয়নি। আমাদের যে ড্রাইভার উনি আমাদের টিকিটটা দেখলেন এক এক করে, এটি কিছু দেখেননি, টিকিটটাই দেখলেন আর বলে দিলেন যে কোন সিটে কে বসবে, কোনটা কত নম্বর আর কি। তো যে যা সিটিং অ্যারেঞ্জমেন্টেই বসেছে। এদের কিন্তু বিভিন্ন জায়গায় স্টপেজ আছে আর কি, ওরা বিভিন্ন জায়গা থেকে মানে যখন বুকিং করবেন তখনই ওদের অপশন থাকে কোথা থেকে উঠছেন আপনারা, এটা সিলেক্ট করার। তো আপনারা বিভিন্ন আর কি স্টপেজ থেকেও উঠতে পারেন। ধরুন আপনাদের হোটেল কোনো একটা পার্টিকুলার লোকেশনে নিয়ারেস্ট থেকে উঠতে পারেন, বাট আমরা মেন বাস স্ট্যান্ড থেকে উঠেছি কারণ কি অনেকটা সুবিধা হয়, ফার্স্ট টাইম যাচ্ছি তো। আর আমাদের হোটেলটাও কাছাকাছি ছিল বাস স্ট্যান্ডের, বাট ওই অপশনটাও আপনাদের রয়েছে। এখন ঘড়িতে বাজে ভোর 5টা। তো এখানে এসে সব গাড়িগুলো আগে থেকে দাঁড়িয়ে গেছে আর কি। এই জায়গাটার নাম হচ্ছে জিকরাতাং। এখানে সব পারমিট সব দেখে, এইখান থেকেই মানে কনভয়টা স্টার্ট হয় বেসিক্যালি। এখন গাড়ির পেপারস সব চেকিং হচ্ছে, পারমিট। তো আমরা এখানে বেশ কয়েকটা দোকান আছে, আমরা এখন এখানে ব্রেকফাস্ট করে নিচ্ছি। এই যে ইডলি নিয়েছি, चमेली का इडली है, गुलाब का पूरी है, कमल का पराठा, गारंटी वाला चाय, दो चाय। उधर बगल में लाल चाय दे दो। इडली শেষই হয়ে গেছে। आइए मैडम, आइए गरम आई। এই পেছনের দোকান এত সুন্দরভাবে ডাকছে সবাইকে। এখানে গেট করা রয়েছে, এই পাশে সব দেখছি প্রাইভেট ভেহিকলস গুলো দাঁড় করিয়েছে, আর যত গভর্নমেন্টের বাসগুলো আছে ওগুলো এগিয়ে দাঁড়িয়েছে। ওই দূরে আমাদের ট্রাভেলারটা ওখানেই আছে, তো গভর্নমেন্ট ভেহিকলস গুলো আগে চলবে, পিছনে প্রাইভেট ভেহিকলস গুলো। আর এই রাস্তায় কোনো টু হুইলার এগুলো অ্যালাউ নয়। আর এইখানে ডকুমেন্টস চেকিং হচ্ছে, পুলিশের একটা ছোট্ট পোস্ট রয়েছে, আর পাশেই জারোয়া প্রোটেকশন পোস্টের বড় অফিসটা রয়েছে। আর এখানে সব দোকানগুলো রয়েছে। এখানে খেলাম, লোকটা এত সুন্দরভাবে ডাকছে। এই জায়গাটার নাম জিকরাতাং আর কি। বাস, বেশিরভাগই বাস রয়েছে, আর আমাদের ওই ট্রাভেলারটা ওখানে। আর এই বাঁদিকে সুন্দর টয়লেটের ব্যবস্থাও করা রয়েছে। জারোয়া রিজার্ভ এরিয়া এরপর থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। এই বাসটাই প্রথম দাঁড়িয়ে আছে দেখছি, এরপর থেকেই রাস্তা স্টার্ট হয়ে যাবে। এরপর তো আমাদের হয়তো ফটোগ্রাফি এসবগুলো করতে দেওয়া হয় না যতটুকু জানি। তো এটাই হচ্ছে সেই রাস্তা যেটা দিয়ে আমরা যাব। এখন আমরা এখান থেকে স্টার্ট করব। এখন ঘড়িতে বাজে 6টা বাজে। এখন এখান থেকে আমরা স্টার্ট করব। হলো 50 কিলোমিটার মতো রাস্তা অতিক্রম করে যেতে হবে আমাদের ওপারে। তো ততটা আর কি ফরেস্ট এরিয়া পড়বে, আর তার মাঝে কোনো রকম ছবি টবি তোলা কিছু অ্যালাউ নেই। তো আমি আবার নেক্সট ক্যামেরা অন করবো 50 কিলোমিটার ক্রস করার পর, দিয়ে তারপর শেয়ার করবো আপনাদের সাথে কী কী দেখলাম না দেখলাম।
আমরা এখন ভেসেলে চড়েছি আর কি। তো এটা আপার ডেকটায় দাঁড়িয়ে রয়েছি, আমাদের পেছনে ভেসেলে ওঠালো গাড়িগুলোকে, বাস টাস সবই রয়েছে দাঁড়িয়ে। আমরা পার হব, পারটায় যাব। এইখান থেকে আমরা ভেসেলে চড়লাম। মিডিল স্ট্রেট বলছে এই জায়গাটাকে, বলছে মিডিল স্ট্রেট। এখান থেকে আমরা সবাই এই ভেসেলটায় চললাম। আমাদের গাড়িটা বারাটাং অবধি আছে, সেই কারণে দাঁড়িয়ে গেল এখানে। আমাদের আবার 2টোর মধ্যে ওই বাস ছাড়বে, তো ওদিকটা থেকে ঘুরে টুরে এসে এখানে 2টো থেকে বাস ছাড়বে, 2টোর মধ্যে পৌঁছে যেতে হবে। এখানে এইভাবে বাস টাসগুলো সব দাঁড়িয়ে রয়েছে। আর ওই দূরে যাব আমরা। ভেসেলে টিকিট করাতে হলো 15 টাকা করে টিকিট পার হেড। আমরা এই পার্টটায় চলে এসেছি অলমোস্ট। এখানে প্রচুর বোট আছে দেখতে পাচ্ছি, এই বোটগুলো করেই মনে হয় যেতে হবে ওই সাইট সিনের জন্য। তো চলুন এখন নামা যাক ভেসেল থেকে। আপনাদের সাথে যে আমরা তো তখন ভেসেলে চড়ে চলে এলাম, ওই জারোয়া দেখার এক্সপিরিয়েন্সটা শেয়ার করা হয়নি বেসিক্যালি। তো কীরম দেখলাম আমরা জারোয়া, আগের বার আমি যখন এসেছিলাম খুব একটা দেখতে পারিনি। তো এবার অনেকটা রাস্তা অবধি চলে এসেছি, লাইক বারাটাঙ্গের মোটামুটি 3-4 কিলোমিটার আগে অবধি। তো তখন দেখলাম কি যে একটা ম্যাটাডোরের ওপর এক দল মানে জারোয়া আসছিল, এরকম দেখতে পেলাম। আর তারপরে রাস্তার সাইডে দাঁড়িয়ে ছিল, বসেছিল একটা বয়স্ক মতো জারোয়া, তাকেও দেখতে পেলাম। আর সেকেন্ড থার্ড টাইম আবার একজন মানে ম্যাটাডোরের ওপরেই আসছিল, তাকেও দেখতে পেলাম। তো এইটা হলো আমার এক্সপিরিয়েন্স। ওই ভেসেল পার হয়ে এসে এখানে একটা ছোট অফিস মতো করা আছে, এখান থেকেই ফর্মে এন্ট্রি করে আমাদেরকে কুপনটা নিতে হয়। তো এই কুপন দিয়েছে আমাদের, কুপন দিয়েছে 900 টাকা করে পার হেড। ও 900 টাকা করে পার হেড নিচে, তো দুজনের 1800 টাকা। আর এই 10 জন হলে একটা বোট ছেড়ে দেয়। তো আমরা 2 জন, আমাদের সাথে আরও কয়েকজন যেই আসবে তখন ছেড়ে দেবে আর কি। তো এখন ডাক আসবে, নাম্বার যখন ডাকবে আমরা যাব ওইখানে। এখান থেকে আমরা বোটে উঠবো, এই লাইন দিয়েছে সবাই। ওই বোট চলে যাচ্ছে।
আমাদের এখন এখানটা নামিয়ে দিল। এখান থেকে মানে আপ ডাউন বললো 3 কিলোমিটার হেঁটে, আর যাওয়া আসায় দেখে আসতে হবে সামনে যা যা আছে আর কি। এটা একটা ওয়াকওয়ে করা রয়েছে। এটা ভিলেজের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি আর কি। এত দূরেও একটা গ্রাম, 27 to 28 ফ্যামিলিজ থাকে এখানে। মোড অফ কমিউনিকেশন অবশ্যই অনলি বোট। সোলারই এখানে একমাত্র সোর্স হবে, কারণ কমিউনিকেশন হয়তো প্রবাবলি বোট ছাড়া আর কিছু নেই। আর 0.5 কিলোমিটার দেখাচ্ছে, অনেকটা এসে গেছি। এখান থেকে স্টার্ট হলো। এটা হচ্ছে আমাদের ওই ঘোড়া কেভের মতো অনেকটা, তাই তো? ওটা আর আরো বড় বোধ হয়, এটা ছোট মতো হবে। বাবা, গাছটা কিরকম! আমরা মেন কেভের দিকেই এগোচ্ছি এখন। তো এই ধরনেরই পাথর এখান থেকে স্টার্ট হয়ে গেল, ব্ল্যাক কালারের।
ऐसे काफी सारा नेचुरल स्ट्रक्चर बना हुआ है जो आपको इमेजिन करना है, पूरी आपकी इमेजिनेशन के ऊपर। वो इमेजिन करवाओगे यहाँ पे देखिए आपको काफी सारे जेलीफिश के शेप में नजर आ रहा होगा, देखिए स्टेप बाय स्टेप। हाँ জেলিফিশের স্ট্রাকচারে দেখা যাচ্ছে এই লাইমস্টোন গুলো। होगा सर, एक छोटा एक बड़ा। केव के अंदर जब अधिक मात्रा में भीड़ हो जाते हैं तब यहीं से ऑक्सीजन सप्लाई होते हैं सर, बाकी सारे तरफ से बंद है। एक एंटर पॉइंट से ऑक्सीजन आ रहा है और एक यहाँ से आ रहा है, इसलिए आप जैसे केव में एंटर कर रहे होंगे आपको ठंडा ठंडा महसूस हुआ होगा, पर जैसे जैसे आप अंदर आए धीरे धीरे ऑक्सीजन का मात्रा कम हो रहा है, इसलिए बहुत लोगों को सफोकेशन होती है। और यहाँ पे देखेंगे तो ये देखिए जहाँ पे डायरेक्टली सनलाइट और रेन वाटर पड़ रहा है, स्टोन ब्लैक हो चुका है, पूरा डेड हो चुका है। आइए सामने आइए। यहाँ से इस तरफ देखेंगे तो यहाँ पे देखिए आपको छोटे से शिवलिंग के ऊपर गणपति जी के शेप में लग रहा होगा, देखिए ये वाला स्ट्रक्चर जहाँ पे लाइट मार रहा हूँ वहाँ पे देखिए। और इस तरफ देखेंगे तो यहाँ पे देखिए आपको एलिफेंट के हेड के शेप में लग रहा होगा, देखिए ये वाला स्ट्रक्चर। और जस्ट पीछे की तरफ देखेंगे तो वहाँ पे देखिए ये आपको कमल फूल का जो कली होता है ना, उल्टे शेप में लग रहा होगा, देखिए सर ये वाला रिवर्स लोटस के शेप। इसके ऊपर छोटा सा हॉल है, तो जब बारिश आता है यहाँ से पूरा पानी के थ्रू सैंड होके आता है सर, सैंड आके यहाँ पे जम गया, पर ये अभी भी एक्टिव है इसलिए क्योंकि छोटा सा हॉल है और इसके ऊपर काफी सारा ट्री है, तो क्या यहाँ पे डायरेक्टली सनलाइट नहीं पड़ रहा है सर, इसलिए ये अभी भी एक्टिव है। देखिए साइन भी कर रहा है, इसलिए आपको डिफरेंट कलर में यहाँ पे साइनिंग देखने को मिल रहा है, ये अभी भी ग्रो कर रहा है, एक्टिव है। और इस तरफ देखिए सर यहाँ पे न्यू फॉर्मेशन हो रहा है, देखिए न्यू फॉर्मेशन जब होता है ना ऐसे मिल्की व्हाइट में होता है, मार्बल टाइप का फॉर्मेशन। देखिए यहाँ पे मिल्की व्हाइट कलर, ये जो मिल्की व्हाइट में दिख रहा है वो पानी गिर रहा है, लोगों ने इसको भी छू दिया, पानी नहीं गिर रहा है, हाथ लगा के छू रहा है, हाइट का किसी का नहीं हो। और यहाँ पे देखेंगे तो ये जो छोटा छोटा दिख रहा है इसे कहते हैं हेलेक्टाइट्स। এগুলো কে হ্যালেকটাইটস বলে। এগুলো জীবিত फोटो वगैरह लेना है तो ले लीजिए सर। उसके बाद এখানটা কেভের এন্ড পয়েন্ট, মানে সুনামির আগে 2004-এর আগে ওই দিকটা আরো 20 মিটার যেতে দিত, এখন দেয় না যেতে। এটা কেভের এন্ড পয়েন্ট। এইগুলোতে যেমন জল পড়ছে, এইটা দেখো এই যে জল পড়ছে, ওইখানে যেখানে জল পড়ছে দেখালাম, ওটা উপরে গাছের যে রুটস গুলো সেখান থেকে অল্প 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 জল পড়ে ছুঁয়ে ছুঁয়ে সেইটা থেকেই এরা জল পায় আর বেঁচে থাকে আর কি। এইভাবেই আস্তে আস্তে খুব স্লোলি গ্রো করে এরা। তো যেগুলো থেকে জল পড়ছে সেগুলো একদম লিভিং, আর এখানে তো একদম মিল্কি হোয়াইট যেগুলো সেগুলো মানে নতুন ফরমেশন হচ্ছে, আর যেগুলো কালো হয়ে গেছে মানে সেগুলো রকগুলো ডেড হয়ে গেছে একদম। এটা কিসি কা হে क्या আমারটা কেটে দাও, তো আমারটা কেটে দাও। চলিয়ে ফাস্ট মুভ। आइए এটা খুঁজতে হবে না, এগুলো খাবো না আমি, লেবু জল শশা নিলাম তো, এটা ঘিরে চুলচুল করছে এটা ধরে নাও, নাও আরে নাও, দুটো নিয়ে নাও। ভাই কে দাও কেন, পরে এক কিরা को काट दे शशा देबे, ওই তো দিয়া তো দারুণ। এখান থেকে মাড ভলক্যানো নিয়ে যায়, পার হেড 1000 টাকা মতো করে এরকম বোধহয় নেয়, গাড়ি করে নিয়ে যায়। তো আমি লাস্ট টাইম যখন এসেছিলাম আন্দামান গেছিলাম
মাড ভলক্যানো, বাট এবার আর গেলাম না। অডিও যেতে অতটা ইন্টারেস্টেড নয়, যেহেতু কালকে অলরেডি আমরা ব্যারেন আইল্যান্ড যাব, ওটা একটা অ্যাক্টিভ ভলক্যানো, তো ওটাই দেখতে যাব আর কি। আমরা ব্যাক টু বোট চলে যাচ্ছি। যারা মাড ভলক্যানো যাবে তারা ওখান থেকে মাড ভলক্যানো যাবে, মানে গাড়ি করে নিয়ে যায়। আমরা এখন এখানে একটা ইকো হাট মতো করা আছে, ওয়েটিং এর জায়গা, এখানে বসে রয়েছি। মানে 1 ঘন্টা মতো বসে রয়েছি। আমাদের ওই লাইমস্টোন কেভ দেখে এসে হয়ে গেছে অনেকক্ষণ। তো আমাদের উপারে যেতে হবে, টাইম দিয়েছিল 2টো। এখন আমাদের বাস তো 3টের আগে ছাড়বে না, সেই কারণে আমরা এখানেই ওয়েট করলাম খানিকক্ষণ। আর আমরা মাড ভলক্যানোটা যাইনি আজকে আর। তো যারা এরকম বাসে আসে না, অনেকে আগে আগেও চলে যায় আর কি। তো আমরা ওয়েট করে গেলাম, আমাদের ট্রাভেলার 3টের সময় ছাড়বে। তো এখন ভাবছি এইখানে একটু কিছু লাঞ্চ করে নেবো, কারণ কি আজকে আমাদের বিকেলে আবার ব্যারেন আইল্যান্ড যাওয়ারও ট্যুরটা রয়েছে। তো একটু লাঞ্চ করে নিই এখানে, তারপরে আবার আমরা এই পেছনে ভেসেলগুলো যাচ্ছে আসছে, ভেসেলটা ধরবো, দিয়ে ওপারে আবার চলে যাবো। ভেসেল মানে কনস্ট্যান্ট মুভমেন্ট আছে, আর এখন যেহেতু পিক সিজন, মানে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে। দুটো আছে তো, আপ ডাউন করে। হ্যাঁ, আপ ডাউন করছে, বেশ ভালো ফ্লো, আর প্রত্যেকটায় ভর্তি ভর্তি লোক আছে। এই আমরা একটু ওপরটায় উঠে এলাম, এই নিচে ভেসেল ছাড়ছে। আর এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে এলে এখানে একটা সুন্দর খাবার জায়গা করা রয়েছে, এখানেই ভাবছি লাঞ্চটা করে নেবো। এখান থেকে খুব সুন্দর ভিউ রয়েছে, একটা দেখা যাচ্ছে জেটিটার একটা সুন্দর ভিউ রয়েছে এখান থেকে। কত খাবার দিয়েছে, আমরা মাছ ভাত বলেছি, প্রচুর খাবার, প্রচুর। মানে একটা ভালো সবজি দিয়েছে, হ্যাঁ, খাবারটা ভালোই। হ্যাঁ, এখানে আমরা এসে মেনলি মাছ ভাতই খেয়েছি এখনো অবধি। তো যেহেতু এখানে সামুদ্রিক মাছটা আর কি ভালো পাওয়া যায়, তাই তো প্রত্যেকটা খাবারই বেশ ভালো, আর সবজিগুলোরও সুন্দর টেস্ট আছে। আর এখানেও একটা সিস্টেম আছে, এই বালতি বালতি করে, মানে ডাল সাম্বার এটা দিয়ে দেয়। এখানে একটা ব্যাপার হচ্ছে, মাছ ভাজাটা বেশি চলে, আর ঝোলটা আলাদা করে দেয়, হ্যাঁ, এটা খুব ভালো জিনিস। হ্যাঁ, আজকে বছরের শেষ দিন, আমরা একদম মানে সূর্য ওঠার আগে থেকেই দিনটা স্টার্ট করেছিলাম আর কি। তো আজকের দিনটা মানে বেসিক্যালি আমাদের ফুল ইউটিলাইজেশনই করার প্ল্যান ছিল। তো সকালবেলা আমরা ভোর 3টের সময় যেমন বারাটাঙ্গের উদ্দেশ্যে চলে এলাম, দেখাও হয়ে গেছে সব কিছু। এখন চলে যাব, দিয়ে আজকের দিনটা আমাদের তো আর হ্যাভলক বা নীলের জন্য জেটি পেতামও না। আর লাকিলি এই ব্যারেন আইল্যান্ডের ক্রুজটা আমরা আজকে 31 পেয়ে গেছিলাম। তো ওই জন্য আমরা এখন ব্যাক টু পোর্ট ব্লেয়ার গিয়ে 7টার মধ্যে ওখানে রিপোর্টিং করতে হবে আমাদের। 9টার সময় ব্যারেন ক্রুজটা ছাড়ে। তো আজকে রাতটা আমরা কোনো হোটেলে কাটাচ্ছি না, ওই শিপে কাটাবো। আর 1 জানুয়ারি শুরু হবে আমাদের ওই অ্যাক্টিভ ভলক্যানো দেখেই। তো এটা একটা ইউনিক ব্যাপার, যেটা এবছর বছর শেষ আর পরের বছর শুরুটা আমরা এইভাবে কাটাচ্ছি আর কি। এই ভেসেলটা এখন এসছে, আমরা এই ভেসেলটা করে এখন ওপারে চলে যাব। মোটামুটি 1:30 এখন বেজে গেছে, আমাদের টাইম দিয়েছিল 2টো, কিন্তু বাস ছাড়বে 3টের সময়, কারণ কনভয় হচ্ছে 3টের সময়, লাস্ট কনভয় 3টে।
তারপরে আর আজকে কোনো কনভয় নেই, আবার কাল। হ্যাঁ, তো আজকে আমরা চলে যাব, দিয়ে ওপার থেকে আবার বাসে করে পোর্ট ব্লেয়ার ব্যাক করব। আর অডি, তুমি তোমার জারোয়ার এক্সপিরিয়েন্সটা বলে দাও। একদম বসে থাকতে একজনকেই দেখেছি, একজন বয়স্ক, উনি বসে রাস্তার মাঝখানে কিছু দেখছিলেন। আমি একটু ঘুমচোখেই ছিলাম, সকালবেলার বাস, তো আমি অতটা বুঝতে পারিনি, কিন্তু উনি রাস্তায় বসে কিছুটা কাজ করছিলেন, দেখে বুঝতে পারলাম ওই এক ঝলকই দেখেছি, ব্যাস না, এইটুকুই। ম্যাটাডোরের না, ওপরটা ওটা অনেকজন, কিন্তু ওরা আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে, এখনো এই সিস্টেমটা এখানে আছে, হয়তো ভবিষ্যতে আরো চেঞ্জ হয়ে যাবে। ওরা জামা কাপড়ও পরছে, গভর্নমেন্ট থেকে ওদের হেল্প করা হচ্ছে, যারা প্রোটেকশন ফোর্সও রয়েছে এখানে, হ্যাঁ। আস্তে আস্তে ডেভেলপ করবে, কিন্তু যারা আছে বলে তো লোকজন এখানে দেখতে আসে, এখনো এইটুকু। গাড়িগুলো একে লোড হচ্ছে, এখন আমরা ওই দিকটায় চলে যাব ভেসেলের। মানে কি অদ্ভুত, খুব সুন্দরভাবে কত ভারী ভারী গাড়ি মানে লোড হচ্ছে আর কি। লরি, পাথর ভর্তি লরি, বড় বড় বাস সবই লোড হচ্ছে, চলে যাচ্ছে, পার হয়ে যাচ্ছে, বেশ সুন্দর। এইমাত্র একটা মানে মানে কি বলে, আনবিলিভেবল একটা ঘটনা হলো। আমরা ওখানে আমাদের ট্রাভেলার ছাড়ার জন্য অপেক্ষাই করছিলাম, জাস্ট বসেছিলাম, তো ইকো হাটটার তলায় হঠাৎ দেখি একদল মানে জারোয়া, ফার্স্টে ভাবলাম যে কারা আসছে, দিয়ে দেখলাম একদল জারোয়া মানে নৌকো চালাতে চালাতে পুরো এই পেছন দিকটা দিয়ে আমাদের গেল। মানে ফার্স্টে তো ভাবতেই পারিনি, যাই হোক আমরা তাড়াতাড়ি করে গিয়ে আর কি কোনো মতে দেখলাম, এটা আমার বিশ্বাসই হচ্ছে না যে এইটা এই মুহূর্তে এখানে দেখলাম আমরা আর কি, মানে গায়ে পুরো কাটা দেওয়ার মতো। আজকে সকাল থেকে অনেকবার সাইটিং হয়েছে, এটা সব থেকে ভালো ছিল। আমরা আজকের মতো বারাটাং থেকে রিটার্ন চলে এলাম, ফেরার কনভয়টা ধরে, দিয়ে পোর্ট ব্লেয়ারে আমাদের ড্রপ করে দিল। তো এখন বাজে সন্ধে 6:30 প্রায়, আমরা বারাটাঙ্গে ট্যুর করে পৌঁছালাম এখানে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, এর পরের ব্লগে আপনারা দেখতে পারবেন ব্যারেন আইল্যান্ডের ভিডিও। তো আজকেই রাতে আমরা বেরিয়ে যাচ্ছি, আমাদের 9টার সময় শিপ, 2 hours বিফোর রিপোর্টিং বলেছে, 7টা অলরেডি 6:30 বাজে, এখান থেকে যেতে 15-20 মিনিট লাগবে। তো আমরা ফ্রেশ ট্রেশ হয়ে আমাদের অটোওয়ালাকে বলা রয়েছে আমরা বেরোবো। তো ওই ভিডিওটা আপনারা নেক্সট ব্লগে দেখুন। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানান, লাইক করুন, শেয়ার করে দিন যদি ভালো লাগে ভিডিওটা আর ইনফরমেটিভ লেগে থাকে। 31 ডিসেম্বর একটু বলে নিই, খুবই স্মরণীয় দিন রয়ে গেল আমাদের মনে, কারণ কি আমরা গেছিলাম বারাটাং, আর পোর্ট ব্লেয়ার টু বারাটাঙ্গের রাস্তায় দেখা যায় জারোয়া ট্রাইব। আমি লাস্ট টাইম আন্দামানে এসেছিলাম, তখন অত ভালো দেখতে পাইনি, তো এইবার মানে এতবার সাইটিং হয়েছে জারোয়ার। আর এন্ড মুমেন্টে তো মানে একটা বোট চালিয়ে পুরো ফ্যামিলি যাচ্ছিল আর কি জারোয়া, সেটা খুব ভালো লেগেছে আমার দেখে। তো 31 ডিসেম্বর 2025 এইভাবে এন্ড হলো। আর আরেকটা ব্যারেন আইল্যান্ডের এক্সপিরিয়েন্স, মানে ইন্ডিয়ার অ্যাক্টিভ ভলক্যানো, অনলি অ্যাক্টিভ ভলক্যানো যেটা, সেটাও আমরা দেখবো 1 জানুয়ারি 2026-এ, সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। ভিডিওগুলো দেখতে থাকুন, খুব ভালো লাগবে আশা করি আপনাদেরও। আজকের মতো এখানে শেষ, টাটা, বাই।